পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। এবারে জানিয়ে দিব যুদ্ধ থামাতে বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ইরানকে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15 অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আরও জানাবো মধ্যপ্রাচ্য থেকে ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরী জিব্রাল্টার ফোর্ট। সব শেষে জানিয়ে দিব জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন বাহিনীকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি। জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলা চালালে মার্কিন বাহিনীকে অচল করে দেওয়া হবে বলে, আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মঙ্গলবার আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মহসেন রেয়াজি এ হুমকি দেন। এ খবর ইরনা নিউজের। ইরানের প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য রেজাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের শেষ সময় ঘনিয়ে আসছে এবং এই জটিল পরিস্থিতি থেকে দেশটিকে উদ্ধার করার জন্য খুব বেশি সময় আর অবশিষ্ট নেই। এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসায় কয়েক ঘন্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটছে বলে দাবি করছে তেহরান। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে চলমান হামলার অংশ হিসেবে জায়নবাদী ও মার্কিন শত্রুরা ইস্পাহানের কাবেহ স্ট্রিটে অবস্থিত গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই সংস্থাটি আরও জানায়, মধ্য ইরানে এসব স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের খোরামশার বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস পাইপলাইনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ফিরে গেল বৃহত্তম মার্কিন রণতরী জিব্রাল্টার ফোর্ট। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএ জিব্রাল্টার ফোর্ট মধ্যপ্রাচ্য অভিযানের পর ক্রিয়েটর একটি নৌঘাঁটিতে ফিরে এসেছে। সোমবার ইউএস জিব্রাল্টার ফোর্ট ফিরে এসেছে বলে এএফপির এক আলোকচিত্রের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজটি গত ফেব্রুয়ারিতে একই ঘাঁটি থেকে খাদ্য, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। এরপর 12 মার্চ জাহাজের লন্ড্রি রুমে আগুন লাগার খবর জানা যায়। ওই ঘটনায় 2 জন নাবিক আহত হন। মধ্যপ্রাচ্যে ফোর্ড এবং আরেকটি বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি করে। এরপর ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বিশাল বিমান অভিযান শুরু করে। এই দুটি জাহাজই ইরান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্লেষকেরা বলছেন, ফোর্ডকে ফিরিয়ে নিয়ে আসায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় কিছুটা প্রভাব ফেলতে পারে। পেন ওয়াশিংটনের গ্লোবাল পলিসি প্রোগ্রামের পরিচালক ড্যানিয়েল সেনাইডারম্যান বলেছেন, উল্লেখযোগ্য সময়ের জন্য ফোর্ডকে সরিয়ে নিয়ে আসার অর্থ হল যুদ্ধ প্রচেষ্টায় মার্কিন সমর্থন কমে যাওয়া। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষায় ফোর্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে তিনি এও উল্লেখ করেন যে ফোর্ডের সঙ্গে থাকা অন্যান্য প্রতিরক্ষা সক্ষম জাহাজগুলো যদি সত্যিই ওই অঞ্চলে অবস্থান করে তাহলে তাৎক্ষণিক প্রভাব কিছুটা কমতে পারে। যেগুলোর গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে। ফোর্ড প্রায় 9 মাস ধরে সমুদ্রে রয়েছে। এ সময় এটি ক্যারিবিয়ানে মার্কিন অভিযানে অংশ নিয়েছে, যেখানে ওয়াশিংটনের বাহিনী কথিত মাদক পাচারকারী নৌকার উপর হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী অনুসারে গত 12 মার্চ বিমানবাহী রণতরীটির একটি লন্ড্রি রুমে আগুন লেগে 2 জন নাবিক আহত হন এবং সেনাদের প্রায় 100টি ঘুমানোর জায়গার ব্যাপক ক্ষতি হয়। সমুদ্রে থাকাকালীন এই রণতরীটির শৌচাগার ব্যবস্থা নিয়েও গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমগুলো জাহাজের শৌচাগারগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দীর্ঘ লাইনের খবর জানিয়েছিল। সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এই জাহাজটির দীর্ঘায়িত মোতায়েনের জন্য ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রায় 1 বছর সমুদ্র থেকে ফোর্ড এবং তার নাবিকদের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া সামরিক সিদ্ধান্তের মূল্য পরিশোধ করছে।
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15 অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরাকের আনবার প্রদেশে দেশটির শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সের একটি ঘাঁটিকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পিএমএফ এর আনাবর অপারেশনস কমান্ডারও রয়েছে। এই ঘটনায় আরও 30 জন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সূত্রগুলো। পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল বাইজি এবং আরও 14 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছে, দায়িত্বে থাকা অবস্থায় সদস্যদের উপর একটি কমান্ডো সদর দপ্তর লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। পিএমএফ মূলত শিয়া প্রধান আধাসামরিক গোষ্ঠীগুলোর একটি ছাতার মতো সংগঠন, যা পরে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে একীভূত করা হয়। এ সংগঠনে অন্তর্ভুক্ত কয়েকটি গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে বিমান হামলা চালিয়ে আসছে। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ইরানকে অনুরোধ করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র কয়েকটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে ইরানকে আলোচনার অনুরোধ পাঠিয়েছে বলে জানিয়েছে তেহরান। দেশটি জানিয়েছে তারা এ ধরনের বার্তা পেয়েছে, তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা এসেছে। ইরান জানায় তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর কোনো হামলা হলে এর পরিণতি হবে ভয়াবহ। ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানের আগের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার দাবি সরাসরি নাকচ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চলমান পরিস্থিতি থেকে বের হতে এবং তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এসব দাবি করছে। এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের জোরালো আলোচনা দুপক্ষ গুরুত্বপূর্ণ বিষয় একমত হয়েছে। তিনি বলেন, সমঝোতা না হলে ইরানে মার্কিন হামলা অব্যাহত থাকবে। এর জবাবে গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আগ্রাসনকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া নিশ্চিত করবে। এ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশসীমে আধিপত্য বিস্তারের লড়াইয়ে এবার আরও একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কুয়েতের আকাশে বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি অগ্নিদগ্ধ বিমান নিচের দিকে আছড়ে পড়ছে। যদিও পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ডো এ দাবিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি সামরিক সূত্র জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত নিশানায় মার্কিন এই অত্যাধুনিক যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে। গত রোববারও হরমুজ দ্বীপের কাছে একটি F-15 ভূপাতিতের দাবি করেছিল তেহরান। তবে এবারের ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি হয়তো চলতি মাসের শুরুতে কুয়েতের আকাশে ভুলবশত বিধ্বস্ত হওয়া 3টি মার্কিন বিমানের কোনো একটির নতুন দৃশ্যপট। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে ইরানের এই দাবিকে সরাসরি মিথ্যা আখ্যা দিয়েছে। সেনকম জানায়, অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন বাহিনী 8,000-এরও বেশি বার উড্ডয়ন করছে এবং ইরানের গুলিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত 2 মার্চ কুয়েতের আকাশে 3টি মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি স্বীকার করে ওয়াশিংটন জানায়, এটি ছিল কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের গোলার আঘাত। তবে ইরান দাবি করছে তাদের ধারাবাহিক সফলতায় মার্কিন বিমানবহর এখন কোণঠাসা। শুধু F-15 নয়, ইরান আরও দাবি করছে যে তারা একটি মার্কিন F-35 স্টেলথ ফাইটারকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, যা বর্তমানে একটি আঞ্চলিক ঘাঁটিতে জরুরি অবতরণ করা রয়েছে। এছাড়া গত 3 সপ্তাহে অন্তত 3টি ইসরায়েলি F-16 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে IRGC। সবশেষ গত শনিবার ইরানের মধ্যাঞ্চলে একটি ইসরায়েলি বিমান ভূপাতিতের খবর বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।